একটি ছোট গ্রামে গ্র্যানি রোজ নামে এক বয়স্ক মহিলা থাকতেন। একদিন তার বাগানে পরিচর্যা করার সময় সে মাটিতে পুঁতে রাখা একটি অদ্ভুত পাত্র আবিষ্কার করেছিল। তাকে অবাক করে দিয়ে পাত্র বলল, আমি একটা জাদুর পাত্র, তুমি যদি এই কথাগুলো বলো, ছোট্ট পাত্র, রান্না করো, আমি তোমার জন্য সুস্বাদু খাবার তৈরি করব। এই জাদুকরী আবিষ্কারে উত্তেজিত হয়ে গ্র্যানি রোজ পাত্রটিকে বাড়িতে নিয়ে গেলেন। প্রতিশ্রুতি অনুসারে যখনই তিনি শব্দগুলি উচ্চারণ করেছিলেন, পাত্রটি বিভিন্ন ধরনের মজাদার খাবার রান্না করেছিল। গ্র্যানি রোজের প্রতিবেশী মিস্টার লোভি ও ইন্দ্রজালিক পাত্রের ক্ষমতার কথা শুনেছিলেন। সম্পদের আকাঙ্ক্ষায় গ্রাস করে সে গ্র্যানি রোজের বাড়িতে ঢুকে পড়ে এবং তার অজান্তেই পাত্রটি ব্যবহার করার চেষ্টা করে। যাই হোক, তিনি জাদু শব্দ জানতেন না। হতাশ হয়ে লোভী কথাগুলো অনুমান করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, রান্না, ছোট পাত্র, অনেক রান্না পাত্র। তার জাদুতে সত্য হয়ে ক্রমাগত রান্না শুরু করে খাবার দিয়ে ঘর ভর্তি করে সুগন্ধ ছড়িয়ে পড়তেই নানি রোজ ছুটে গেল বাড়িতে। বিশৃঙ্খলায় বিরক্ত হয়ে তিনি দ্রুত পাত্র থামাতে সঠিক কথাগুলো বললেন। লোভী শিখেছেন যে জাদুকে দায়িত্বের সাথে এবং বোঝার সাথে ব্যবহার করা উচিত। গল্পের নৈতিকতা হল মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে। জাদুর পাত্র বিজ্ঞতার সাথে সম্পদ ব্যবহার করার এবং তাদের সাথে থাকা জ্ঞানকে সম্মান করার গুরুত্বের প্রতীক। এটি আমাদের শেখায় যে শর্টকাট এবং লোভ বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে। আমাদের কাছে থাকা জিনিসগুলি বোঝার এবং উপলব্ধি করার তাৎপর্যকে জোর দেয়।